আজকে আমরা আলোচনা করব বিশ্বের প্রধান প্রধান সমুদ্র বন্দর নিয়ে আমরা আলোচনা করব। যদি আমরা খেয়াল করে দেখি, বিশ্বের বৃহত্তম সমুদ্র বন্দর বলে হংকং বন্দর। ইউরোপের বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে ডুইসবার্গ বন্দর, যেটা জার্মানিতে অবস্থান করছে। দক্ষিণ আমেরিকার বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে রিও ডি জেনেরিও, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও বলা হয়। এখানে বৃহত্তম সমুদ্র বন্দর আছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্র বন্দর হচ্ছে সাংহাই বন্দর, যেটা চীনে অবস্থান করতেছে। আরব সাগরের রানী বলা হয় কোচিন বন্দরকে বলা হয়, যেটা ভারতে অবস্থান করতেছে। যে সমুদ্র বন্দরটি ব্যবহারের জন্য খড় দিতে হয় না, সেটা হচ্ছে হংকং সমুদ্র বন্দর। এটি ফ্রি পোর্ট নামে বিখ্যাত, অর্থাৎ এই বন্দর দিয়ে মানে সমুদ্র পথে যদি আমরা জাহাজ ব্যবহার করি তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না। তো আমরা যদি খেয়াল করে দেখি সমুদ্রের বন্দর এর নাম এবং দেশ, তাহলে দেখা যায় যে আমরা যে ভারতের যে সমুদ্র বন্দর আছে কোচিন, মুম্বাই, পোর্ট ব্লেয়ার, কলকাতা বন্দর আছে। এইগুলো জর্ডানে আকাবা, ইসরায়েলে হাইফা, ভিয়েতনামে হাইফং, ফিলিপাইনে দাবাও সিটি ফোর্ট এবং মেনিলা, ইরানে আছে বন্দর আব্বাস এবং আবাদন। এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। নেদারল্যান্ডে আমস্টারডাম এবং রটারডাম। ইয়েমেনে বন্দর আছে এডেন। মরিশাস আছে ফোর্ট লুইস। কানাডা আছে মন্ট্রিল, কুইবেক এবং ভাঙ্কুভার। জার্মানি আছে হামবুর্গ এবং ডুইসবার্গ। মালয়েশিয়া পেনাং, সুইডেন হাস, এগুলো দেওয়া আছে। মিশরে আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ এবং পোর্ট সুয়েজ, এগুলো আছে। তো বিভিন্ন ধরনের পরীক্ষা এগুলো আসে। বিভিন্ন ধরনের সমুদ্র বন্দর যদি আমরা খেয়াল করে দেখি, যে যদি ফ্রান্সে মার্সেই, তারপর আমরা যদি খেয়াল করে দেখি যে সেনেগালে আছে ঢাকা, সুইডেনে আছে গুটেনবার্গ, এগুলো আছে। যে এগুলো দিয়ে জাপানে আছে ওসাকা এবং ইয়াকোহামা, এগুলো হচ্ছে সমুদ্র বন্দর হিসেবে বিখ্যাত হয়ে আছে। তো সমুদ্র বন্দর বিহীন স্থল বেষ্টিত দেশ যদি আমরা খেয়াল করি, দক্ষিণ এশিয়ার নিজস্ব সমুদ্র বন্দর নেই তিনটা দেশের, নেপাল, ভুটান এবং আফগানিস্তানের। তাদের কোনো সমুদ্র বন্দর নেই, কারণ তাদের সাগর নাই। বিশ্বের নিজস্ব সমুদ্র বন্দর নেই 45টা দেশের সমুদ্র বন্দর নেই। স্থলবেষ্টিত কোনো রাষ্ট্র নেই, স্থলবেষ্টিত কোনো রাষ্ট্র নেই ওশেনিয়া মহাদেশে, অর্থাৎ ওশেনিয়া অস্ট্রেলিয়া মহাদেশে এমন কোনো দেশ পাবেন না যে দেশের চতুর্দিকে অন্যান্য দেশ আছে, সাগর নাই। যেমন আপনি খেয়াল করে দেখেন নেপালের আশপাশে কিন্তু সকল দেশ আছে, নেপালের আশপাশে কিন্তু কোনো সমুদ্র নাই, ভুটানের আশপাশে কোনো সমুদ্র নাই। একইভাবে যদি আমরা খেয়াল করি যে অস্ট্রেলিয়া মহাদেশ, যেটা ওশেনিয়া বলা হয়, ওই মহাদেশে কোনো দেশ নাই যেটা আশপাশে সাগর নাই, সাগর ছাড়া নাই, সব দেশই সাগরযুক্ত আছে। এশিয়ার সমুদ্র বন্দর নেই 11টি দেশে, যেমন আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, নেপাল, ভুটান, লাওস এবং মঙ্গোলিয়া। এদের কি নাই? সমুদ্র বন্দর নেই, কারণ এদের আশেপাশে কোনো সাগরই নাই, তাহলে সমুদ্র বন্দর হবে কোথায় থেকে? তো ইউরোপের নিজস্ব সমুদ্র বন্দর নেই 16টা দেশে, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বেলারুশ, হাঙ্গেরি, সার্বিয়া, চেক প্রজাতন্ত্র, মলদোভা, স্লোভাকিয়া, আর্মেনিয়া, লুক্সেমবার্গ, ভ্যাটিকান সিটি, সান মেরিনো, উত্তর মেসিডোনিয়া, কোসোভো, অ্যান্ডোরা এবং লিচেনস্টাইন। এইসব দেশে কি নাই? সমুদ্র বন্দর নাই। আফ্রিকার নিজস্ব সমুদ্র বন্দর নেই 16টা দেশের, মালি, নাইজার, চাদ, রুয়ান্ডা, বুরিন্ডা, মালাবি, জাম্বিয়া, বতসোয়ানা, লেসোথো, বার্কিনা ফাসো, জিম্বাবুয়ে, ইথিওপিয়া, উগান্ডা, সোয়াজিল্যান্ড, মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানে। দক্ষিণ আমেরিকার নিজস্ব সমুদ্র বন্দর নেই 2টা দেশে, সেটা হচ্ছে প্যারাগুয়ে এবং বলিভিয়া, এদের কোনো সমুদ্র নাই। তো বিভিন্ন দেশে লাইন এবং সীমারেখা যদি আমরা খেয়াল করে দেখি, তো লাইন অফ কন্ট্রোল বলা হয় ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী সীমানাকে বলা হয়, বর্ডারকে বলা হয় কি লাইন অফ কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত এবং চীনের মধ্যবর্তী বর্ডারকে বলা হয়, ভারত এবং চীনের মধ্যে যে বর্ডারটা আছে সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়। হিন্ডেনবার্গ লাইন বলা হয় জার্মানি এবং পোল্যান্ডের। বিভিন্ন পরীক্ষা এগুলো আসে। মেজিনো লাইন বলা হয় আপনার ফ্রান্স এবং জার্মানির মধ্যে। ম্যাকমোহন হচ্ছে ভারত এবং চীন। ম্যাকনামারা লাইন যা যুক্তরাষ্ট্র এবং উত্তর কর্তৃক উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম সীমাতে নির্মিত ইলেকট্রিক বেষ্টনী, এটা হচ্ছে ভিয়েতনামে, অর্থাৎ উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থা। ব্লু লাইন বলা হয় লেবানন এবং ইসরায়েলের মধ্যে। সোনুরা লাইন বলা হয় মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে। ডুরান্ড লাইন সেটা বলা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। রেড ক্লিফ যেটা 1947 সালে ভারত বিভক্ত, ভারত এবং পাকিস্তান যখন বিভক্ত করা হয়েছিল, তখন ভারত এবং পাকিস্তানের মাঝখানে যে সীমানা দিছিল সেটা বলা রেড ক্লিফ লাইন বলা হয়। যে ব্যক্তি দিছিল তার নাম ছিল রেড ক্লিফ ছিল। তো জিগফ্রিড লাইন বলা হয় জার্মানি কর্তৃক, জার্মানি দিছিল ফ্রান্স এবং জার্মানির মধ্যে। ওডেরনিস লাইন যেটা পোল্যান্ড এবং পশ্চিম জার্মানি, এখন তো পশ্চিম জার্মানি পুরোটা জার্মানি, অর্থাৎ পোল্যান্ড এবং জার্মানির মধ্যে দিয়েছিল। গ্রিন লাইন যেটা ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে সীমানা দেওয়া আছে। তো গুরুত্বপূর্ণ অক্ষরেখা যেগুলো বিভিন্ন দেশকে বিভক্ত করছে, যেমন 17 ডিগ্রি অক্ষরেখা, এটা আছে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে, দুইটা উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামকে বিভক্ত করছে। 24 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করছে। 32 ডিগ্রি হচ্ছে ইরাকের দক্ষিণে নো ফ্লাই জোন বলা হয়। 36 ডিগ্রি অক্ষরেখা ইরাকের উত্তরে নো ফ্লাই জোন বলা হয়। তো 38 ডিগ্রি অক্ষরেখা উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমানা, আর 49 ডিগ্রি অক্ষরেখা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যবর্তী সীমানা নির্ধারণ করা হয়েছে। তো
আমরা যে প্রণালী দেখি, তো প্রণালী হলো নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জল প্রবাহ বা ধারা বলা হয়, অর্থাৎ নদী বা সমুদ্রে সংযোগকারী সংকীর্ণ জল প্রবাহ বা ধারা বলা হয়। এই যে দেখেন এটা হলো প্রণালী, এখানে যে চিত্রটা খেয়াল করে দেখেন এটাকে বলা প্রণালী বলা হয়। অর্থাৎ এদিকে একটা দ্বীপ সুমাত্রা, এদিকে একটা দ্বীপ হচ্ছে জাভা। সুমাত্রা একটা দ্বীপ আর জাভা একটা দ্বীপ, এই দুইটা দ্বীপের এই যে পথটা, এখানে একটা স্রোত আছে, মানে এই যে চিকন রাস্তাটা গেছে এখান দিয়ে যে পানি প্রবাহিত হইতেছে, এই দুইটা দ্বীপের মাঝখানে যে চিকন একটা পথ, এই পথ দিয়ে পানি বের হচ্ছে, এটা মানে একটা প্রবাহ আছে, মানে একটা স্পিড আছে, একটা স্রোত আছে। এই স্রোতকে বলা হয় প্রণালী বলা হয়। তো আমরা যদি খেয়াল করি যে বেরিং প্রণালীটা আছে আমেরিকা এবং এশিয়া, এই দুইটা দেশের মাঝখানে অবস্থিত হচ্ছে বেরিং প্রণালী, যেটা হচ্ছে উত্তর মহাসাগর এবং উত্তর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে। মানে বসফরাস প্রণালী যেটা এশিয়া এবং ইউরোপের মধ্যে আছে, মানে পৃথক করছে। আর মানে দেশ বা সাগর যদি আমরা খেয়াল করি যে মর্মর সাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যে পৃথক করছে। বাব এল মানদেব প্রণালী যেটা এশিয়া এবং আফ্রিকা এই দুইটা এই দুইটা মহাদেশকে পৃথক করেছে। আর যে দুইটা সাগরকে পৃথক করছে সেটা হচ্ছে এডেন উপসাগর এবং লোহিত সাগর, এই দুইটা সাগরকে পৃথক করছে। তো আমরা যদি খেয়াল করে দেখি এদিকে আরও দেওয়া আছে, অনেক দেওয়া আছে যে জিব্রাল্টার প্রণালী, সেটা ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে, যেটা হচ্ছে স্পেন এবং মরক্কো দেওয়া গেছে। সেটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর যে সাগর যেটা দুইটা, এটা এদিকে হচ্ছে দেশের নাম, আর এদিকে হচ্ছে যে দুইটা সাগরের মাঝখান দিয়ে গেছে। ইংলিশ চ্যানেল ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে দিয়ে গেছে। আর যদি সাগর খেয়াল করি তো আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগরের মধ্যে দিয়ে গেছে। এখানে অনেক দেওয়া আছে, যে আপনি খেয়াল করে দেখেন, এই যে আপনি খেয়াল করে দেখেন এখানে বলা হয় যে এই যে মালাক্কা প্রণালী যেটা দেওয়া আছে, এখানে মালাক্কা প্রণালী, সেটা হচ্ছে এই যে মালয়েশিয়া দেওয়া আছে আর এদিকে সুমাত্রা দ্বীপ দেওয়া আছে। আর এই দুইটা দেশের মাঝখানে এই যে শুরু পথ দেওয়া আছে, এই পথ দিয়া যে পানির স্রোত যাইতেছে সেটাকে বলা হয় মালাক্কা প্রণালী বলা হয়। আর ওই সুমাত্রা এবং জাভাকে পৃথক করছে এই মাঝখান দিয়ে যাচ্ছে, সেটা বলে সুন্দা প্রণালী বলা হয়, এটা বলা হয় সুন্দা প্রণালী। তো আমরা যদি আরও খেয়াল করি, আরও আছে, অনেক আছে, আপনি যদি খেয়াল করে দেখেন এই যে বেরিং প্রণালী যে দেওয়া আছে সেটা হচ্ছে আপনার যে এশিয়া, এদিকে তো এশিয়া আর এদিকে হচ্ছে কি আপনার আমেরিকা, তো এই মাঝখান দিয়ে যে গেছে এটাকে বলা হয় আপনার বেরিং প্রণালী। তাহলে আমরা বলতে পারি যে এশিয়া এবং আমেরিকাকে পৃথক করছে এই বেরিং প্রণালী। তো আরও ক্ষুদ্রভাবে যদি আমরা খেয়াল করি, এখানে দেয়া আছে অনেকগুলো, অনেক ক্ষুদ্রভাবে দেয়া আছে, যে ফরমুজা প্রণালী দেয়া আছে, টুংরিক সাগরে দেয়া আছে, এখানে ফক প্রণালী দেয়া আছে। ফক প্রণালী মানে কি, অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কা এই দুইটার মাঝখান দিয়ে একটু পথ আছে পানি যাবার, এই দুইটা দেশের মাঝখান এই সীমানা দিয়ে, এটাকে বলা হয় ফক প্রণালী বলা হয়। আপনি যদি আরও খেয়াল করে দেখেন এই যে এখানে দেয়া আছে যে এই যে এটা দেশে বাব এল মানদেব প্রণালী যে দেয়া আছে, বাব এল মানদেব প্রণালী, সেটা খেয়াল করে দেখেন যে এই যে সরু পথ দিয়ে পানি যাচ্ছে, দুই দিকে কিন্তু মাটি, মাঝখান দিয়ে একটা পথ দিয়ে পানি যাচ্ছে, ইথিওপিয়া এবং ইয়েমেনের মাঝখান দিয়ে সাইড দিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় বাব এল মানদ্বীপ বলা হয়। হরমুজ প্রণালী যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে এই যে দেখেন এই যে চিকন পথ দিয়ে যাচ্ছে পানিটা, সেটা হচ্ছে আপনার যদি ইরান এবং যে ওমান, এই যে দুইটা দেশ, এই দেশের সীমানা দিয়ে ছোট একটা পথ, চিকন খালের মতো অর্থাৎ চিকন নদীর মতো একটা পথ দিয়ে আছে, এই পথ দিয়ে পানির স্রোত, অর্থাৎ এদিকে তো সাগর, এই সাগরের পানি যখন এদিকে যায় অনেক স্রোত হয়ে যায়, তাহলে এই যে স্রোতটা হইতেছে বা পানি যে প্রবাহ হইতেছে, এটাকে বলা হয় হরমুজ প্রণালী বলা হয়। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি তাহলে এদিকে আপনি পাবেন যে জিব্রাল্টার প্রণালী, যেটা এই যে এইদিকে গেছে, স্পেন এবং মরক্কোর দেয়া গেছে কি। তো আমরা যদি এদিকে আরও আছে মর্মর সাগর আছে, কৃষ্ণ সাগর আছে, বসফরাস প্রণালী যদি আপনি খেয়াল করেন, তুরস্কের ইস্তাম্বুল আর এদিকে আছে কৃষ্ণ সাগর, আর দেখেন এদিকে আছে মর্মর সাগর বলা হয়। এই দুই সাগরকে পৃথক করছে বসফরাস প্রণালী এদিকে দিয়ে। তো এটাকে বলা হয় আপনার প্রণালী বলা হয়। যে আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে দেয়া আছে ফ্লোরিডা প্রণালী দেয়া আছে, ফ্লোরিডা দেয়া আছে কি, ফ্লোরিডা অর্থাৎ আমেরিকার একটা রাজ্য ফ্লোরিডা, আর এদিকে আছে কিউবা, এই দুইটার মাঝখান দিয়ে গেছে। তো আমরা যদি খেয়াল করে দেখি এদিকে, তাহলে আপনি ইংলিশ চ্যানেল যেটা দেখতেছেন এখানে এদিকে, আর ডুবার প্রণালী যেটা সেটা এদিকে গেছে, অর্থাৎ এটা হচ্ছে যুক্তরাজ্য, এই যে মানচিত্র আছে এটা যুক্তরাজ্য, আর এদিকে আছে ফ্রান্স। যুক্তরাজ্য এবং ফ্রান্সের সাইড দিয়ে দুই দেশের মাঝখান দিয়ে এই যে গেছে যেটা, সেটাকে বলা হয় ডুবার প্রণালী বলা হয়। এদিকে পানির স্রোত অনেক বেশি, এটাকে বলা হয় প্রণালী বলা হয়। তো বিভিন্ন বিশেষ পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে, পিএসসিতে আসছে,
আপনি যদি খেয়াল করে দেখেন, এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ এবং ডেন্টালও অনেক প্রশ্ন আসছে এখান থেকে। পরবর্তীতে আমরা আলোচনা করব আন্তর্জাতিক রুট নিয়ে, সুড়ঙ্গ পথ, জাদুঘর, চিড়িয়াখানা, বিমান এবং সমুদ্র সংস্থা নিয়ে আমরা আলোচনা করব।